হাই ফ্রেন্ডস, দিস ইজ বানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটা দারুণ টপিক নিয়ে এসেছি। আমরা প্রায় বলতে শুনি সে শার্টটা উল্টো করে পড়েছে, গ্লাসটা উল্টো করে রাখা আছে, গাড়িটা চলতে চলতে হঠাৎ উল্টে গিয়েছিল, নৌকাটি জলের মধ্যে হঠাৎ উল্টে গিয়েছিল, গাড়িটা উল্টো দিকে চলতে শুরু করেছিল। তো এই ধরনের সেন্টেন্স আমরা কিভাবে তৈরি করব? দেখো, বিভিন্ন ক্ষেত্রে আমরা উল্টো এই ওয়ার্ডটা ব্যবহার করেছি, কিন্তু সব জায়গায় আমরা একই রকম ওয়ার্ডের ব্যবহার করতে পারি না, একই স্ট্রাকচারের ব্যবহার সেন্টেন্সে করতে পারি না, যেটার অর্থ সব জায়গায় একই রকম হবে। দেখো, আমরা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন স্ট্রাকচারের ব্যবহার করি, বিভিন্ন ওয়ার্ডের ব্যবহার করি এটা বলতে যে ব্যাপারটা উল্টে গেছে বা জিনিসটা উল্টো করে রাখা আছে। অনেক সময় আমাদের এটাও বলতে হয় প্যান কার্ডে বা ভোটার কার্ডে বা লিস্টে তোমার ফটোটা উল্টো করে এসেছে, উল্টো হয়ে আছে। তো এই ক্ষেত্রেও আমরা সেন্টেন্সে কোন স্ট্রাকচার ব্যবহার করব, কোন ওয়ার্ডের ব্যবহার করব, আজকে আমরা এই সমস্ত ব্যাপারটা জানবো। আজকের পরে বিভিন্ন ক্ষেত্রে উল্টো এই ওয়ার্ডটার ব্যবহার করতে তোমাদের কোনো রকম কনফিউশন থাকবে না। তো তোমরা বুঝতে পারছো আজকের ভিডিওটা কতটা ইম্পর্টেন্ট। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। দেখো, যখন আমরা সেন্টেন্সে অর্থ করতে চাইবো কোনো ভেতরের জিনিস বাইরে আছে বা বাইরের সাইডটা ভেতরে হয়ে গেছে, এরকম অর্থে আমরা উল্টো এই কথাটার ব্যবহার করে থাকি। আমরা প্রায় বলে থাকি তুমি শার্টটা উল্টো পরেছো, চাদরটা বিছানায় উল্টো পাতা হয়েছে, উল্টো বিছানো হয়েছে। তো জামা কাপড় পরার ক্ষেত্রে বা জিনিসটাকে উল্টো করে বিছানো হয়েছে এরকম ক্ষেত্রে, অর্থাৎ ভেতরের জিনিস বাইরে, ভেতরের পার্টটা বাইরে আর বাইরের পার্টটা ভেতরে, এরকম অর্থে আমরা সেন্টেন্সে ইনসাইড আউটের ব্যবহার করব। ফর এক্সাম্পল, যদি আমি বলি তার শার্টটা উল্টো, সেন্টেন্সটা কি হবে? হিজ শার্ট ইজ ইনসাইড আউট। হিজ শার্ট ইজ ইনসাইড আউট। যদি আমি বলি তোমার সোয়েটারটা উল্টো, তাহলে সেন্টেন্সটা কি হবে? Your sweater is inside out. Your sweater is inside out. That means ভেতরের সাইডটা বাইরে আর বাইরের সাইডটা ভেতরে, এরকম অর্থে আমরা সেন্টেন্সে উল্টোই বলে থাকি। যদি আমি বলি সে তার মোজাগুলো উল্টো পড়েছিল, তাহলে সেন্টেন্সটা কি হবে? She wore her socks inside out. She wore her socks inside out. যদি আমি বলি চাদরটা উল্টো বিছানো আছে, তাহলে সেন্টেন্সটা কি হবে? The bedsheet is spread inside out. The bedsheet is spread inside out. আচ্ছা, এবার যদি আমি বলতে চাই তোমার শার্টটা সোজা করো, তাহলে সেন্টেন্সটা কি হবে? এই উল্টোকে সোজা করার অর্থে আমরা সেন্টেন্সে রাইট সাইড আউটের ব্যবহার করে থাকি। তো যদি আমি বলি তোমার শার্টটা সোজা করে নাও, তাহলে সেন্টেন্সটা কি হবে? Turn your shirt right side out. Turn your shirt right side out. এবার যদি আমি বলি তোমার সোয়েটারটা সোজা করে নাও, তাহলে সেন্টেন্সটা কি হবে? Turn your sweater right side out. Turn your sweater right side out. তো তোমরা বুঝতে পারছো এই ধরনের সেন্টেন্স আমরা কিভাবে তৈরি করছি, আর এই উল্টোকে সোজা করার অর্থে আমরা সেন্টেন্সের ঠিক কোন স্ট্রাকচারটা ব্যবহার করছি। তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে, যখন আমরা ভেতরের সাইডটা বাইরে আর বাইরের সাইডটা ভেতরে এরকম অর্থ করতে চাইবো, তখন আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটা ব্যবহার করব। দ্যাট মিনস ইনসাইড আউটের ব্যবহার করব। এবার আমরা দেখব এর পরেরটা। দেখো, যখন আমরা সেন্টেন্সে এটা অর্থ করতে চাইবো কোনো জিনিস সোজাসুজি ভাবে উল্টো হয়ে রয়েছে, অর্থাৎ যে সাইডটা ওপরে থাকার কথা সেটা নিচে আছে আর নিচেরটা ওপরে আছে, এরকম লম্বালম্বি ভাবে উল্টো হয়ে আছে, এরকম ক্ষেত্রে আমরা সেন্টেন্সে কোন স্ট্রাকচার ব্যবহার করব? দেখো, যখন আমরা ওপর নিচে উল্টো হয়ে আছে এরকম অর্থ করতে চাইবো, ওপর নিচে উল্টো এরকম অর্থ করতে চাইবো, তখন আমরা সেন্টেন্সে আপসাইড ডাউনের ব্যবহার করে থাকি। সেন্টেন্স দেখো, যদি আমি বলি পতাকাটা উল্টো উঠছে, দ্যাট মিনস ওপর নিচে উল্টো ভাবে লাগানো হয়েছে, ঠিক সেই কারণে এটা উল্টো হয়ে উঠছে। সেন্টেন্সটা কি হবে? দ্য ফ্ল্যাগ ইজ ফ্লাইং আপসাইড ডাউন। দ্য ফ্ল্যাগ ইজ ফ্লাইং আপসাইড ডাউন। পরের সেন্টেন্সটা দেখো, বইটা উল্টো আছে। দ্য বুক ইজ আপসাইড ডাউন। দ্য বুক ইজ আপসাইড ডাউন। এবার যদি আমি বলি বালতিটা উল্টো আছে, তাহলে সেন্টেন্সটা কি হবে? অর্থাৎ ওপর নিচে এটাকে উল্টো করে রাখা হয়েছে, তাহলে সেন্টেন্সটা কি হবে? দ্য বাকেট ইজ আপসাইড ডাউন। দ্য বাকেট ইজ আপসাইড ডাউন। আচ্ছা, এখানে আমরা সোজা করার অর্থে কোন স্ট্রাকচার ব্যবহার করব? এখানেও কি আমরা রাইট সাইড আউটের ব্যবহার করব? না, এখানে আমরা রাইট সাইড আপের ব্যবহার করব।
যখন আমরা ওপর নিচে ব্যাপারটাকে সোজা করে রাখার অর্থ করব, তখন আমরা সেন্টেন্সের রাইট সাইড আপের ব্যবহার করব। এক্সাম্পল দেখো, যদি আমি বলি বালতিটাকে সোজা করে রাখো, তাহলে সেন্টেন্সটা কি হবে? কিপ দ্য বাকেট রাইট সাইড আপ। কিপ দ্য বাকেট রাইট সাইড আপ। যদি আমি বলি বোতলটা উল্টো আছে, তাহলে সেন্টেন্সটা কি হবে? দ্য বটল ইজ আপসাইড ডাউন। দ্য বটল ইজ আপসাইড ডাউন। এবার যদি আমি বলি বোতলটাকে সোজা করে রাখো, তাহলে সেন্টেন্সটা কি হবে? কিপ দ্য বটল রাইট সাইড আপ। কিপ দ্য বটল রাইট সাইড আপ। তো তোমরা বুঝতে পারছো এই ক্ষেত্রে আমরা সোজা করে রাখো এরকম অর্থে কোন স্ট্রাকচারে ব্যবহার করব। যদি আমি বলি আমি ভুল করে ছবিটা উল্টো ধরে রেখেছিলাম, তাহলে সেন্টেন্সটা কি হবে? আই মিস্টেকেনলি হেল্ড দ্য ফটো আপসাইড ডাউন। আই মিস্টেকেনলি হেল্ড দ্য ফটো আপসাইড ডাউন। তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারছো ওপর নিচে উল্টো বোঝাতে আমরা সেন্টেন্সে কোন স্ট্রাকচারে ব্যবহার করব। এবার আমরা দেখব উল্টোর অর্থে অন্য কোন স্ট্রাকচার। দেখো, কোনো কিছু চলতে চলতে উল্টে যায়। গাড়িটা চলতে চলতে উল্টে গিয়েছিল। নৌকাটা জলের মধ্যে উল্টে গিয়েছিল। অর্থাৎ এটা সম্পূর্ণ উল্টে যাওয়ার অর্থে আমরা বোঝাতে চাইছি, এরকমটা অর্থ করতে চাইছি কোনো কিছু সম্পূর্ণভাবে উল্টে গিয়েছিল। দেখো, এরকম অর্থে আমরা সেন্টেন্সে ফ্লিপ ওভারের ব্যবহার করে থাকি। ফর এক্সাম্পল, নৌকাটি জলের মধ্যে উল্টে গিয়েছিল। দ্য বোট ফ্লিপড ওভার ইন দ্য ওয়াটার। দ্য বোট ফ্লিপড ওভার ইন দ্য ওয়াটার। তোমরা বুঝতে পারছো এই ক্ষেত্রে আমরা ঠিক কোন অর্থ করতে চাইছি। যখন সেন্টেন্সে ফ্লিপ ওভারের ব্যবহার করব, তখন আমরা বোঝাতে চাইবো কোনো একটা জিনিস সম্পূর্ণভাবে উল্টে গিয়েছিল। এবার যদি আমি বলি ছাতাটা বাতাসে উল্টে গিয়েছিল, তাহলে সেন্টেন্সটা কি হবে? দ্য আমব্রেলা ফ্লিপড ওভার ইন দ্য উইন্ড। দ্য আমব্রেলা ফ্লিপড ওভার ইন দ্য উইন্ড। আরেকটা এক্সাম্পল দেখো, গাড়িটা হঠাৎ উল্টে গিয়েছিল। দ্য কার সাডেনলি ফ্লিপড ওভার। দ্য কার সাডেনলি ফ্লিপড ওভার। যদি আমি বলি সে উঠে দাঁড়াতেই চেয়ারটা উল্টে গিয়েছিল, বা আমরা এটাও বলতে পারি চেয়ারটা উল্টে গিয়েছিল যখন সে উঠে দাঁড়িয়েছিল। দ্য চেয়ার ফ্লিপড ওভার when he stood up. দ্য চেয়ার ফ্লিপড ওভার when he stood up. তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে উল্টে যাওয়ার অর্থে আমরা সেন্টেন্সে কোন স্ট্রাকচার ব্যবহার করব। এবার আমরা দেখব উল্টো দিকে মুভ করা, উল্টো দিকে যাওয়া। উল্টো দিকের অর্থে আমরা সেন্টেন্সে কোন ওয়ার্ডের ব্যবহার করতে পারি। দেখো, এখানে আমরা ব্যাক ওয়ার্ডের ব্যবহার করে থাকি। ফর এক্সাম্পল, সে উল্টো দিকে হাঁটছে। হি ইজ ওয়াকিং ব্যাকওয়ার্ড। হি ইজ ওয়াকিং ব্যাকওয়ার্ড। গাড়িটা উল্টো দিকে যাচ্ছে। দ্য কার ইজ মুভিং ব্যাকওয়ার্ড। দ্য কার ইজ মুভিং ব্যাকওয়ার্ড। আরেকটা এক্সাম্পল দেখো, সে সংখ্যাগুলো উল্টো দিকে গুনেছিল। সেন্টেন্সটা কি হবে? হি কাউন্টেড দ্য নাম্বারস ব্যাকওয়ার্ড। হি কাউন্টেড দ্য নাম্বারস ব্যাকওয়ার্ড। পরেরটা দেখো, সাইকেলটা উল্টো দিকে গড়িয়ে গিয়েছিল। দ্য বাইসাইকেল রোলড ব্যাকওয়ার্ড। দ্য বাইসাইকেল রোলড ব্যাকওয়ার্ড। যদি আমি বলি ট্রেনটা উল্টো দিকে চলতে শুরু করেছিল বা উল্টো দিকে ঘুরতে শুরু করেছিল, সেন্টেন্সটা কি হবে? দ্য ট্রেন started rolling backward. The train started rolling backward. তো তোমরা বুঝতে পারছো উল্টো দিকে বোঝাতে আমরা সেন্টেন্সে ব্যাকওয়ার্ডের ব্যবহার করতে পারি। আচ্ছা, প্রায় তোমরা বলতে শুনবে লিস্টে ছবিটা উল্টো এসেছে, অর্থাৎ উল্টো ভাবে লাগানো হয়েছে। লেখাগুলো উল্টো ভাবে লেখা হয়েছে। আচ্ছা, প্রায় তোমরা বলতে শুনবে লিস্টে ছবিটা উল্টো এসেছে, অর্থাৎ উল্টো ভাবে লাগানো হয়েছে। লেখাগুলো অর্থাৎ অক্ষরগুলো উল্টো লেখা হয়েছে। তো এই ক্ষেত্রে আমরা কোন ওয়ার্ডের ব্যবহার করব? দেখো, এখানে আমরা বলবো রিভার্স। দেখো, সেন্টেন্সে এই ওয়ার্ডটাকেও আমরা উল্টো এই অর্থে ব্যবহার করে থাকি। যখন কয়েকটা ওয়ার্ড পর পর উল্টো পাল্টা হয়ে যায়, অর্থাৎ একটার জায়গায় আরেকটা এসে যায়, ফার্স্ট নেমের জায়গায় সেকেন্ড নেম বা সেকেন্ড নেমের জায়গায় ফার্স্ট নেম, এরকমটা হয়ে যায়, তখন আমরা সেন্টেন্সে রিভার্স এই ওয়ার্ডটা ব্যবহার করে থাকি। সেন্টেন্স দেখো, the barcode on the packet is reversed. The barcode on the packet is reversed. যদি আমি বলি ওয়ালপেপারটা উল্টো, the wallpaper is reversed. যদি আমি বলি ওয়ালপেপারটা উল্টো ভাবে আটকানো হয়েছে, তাহলে সেন্টেন্সটা কি হবে? The wallpaper is pasted reversed. দেখো, এখানে আমরা আপসাইড ডাউনেরও ব্যবহার করতে পারি, অর্থাৎ ওপর নিচের অর্থে আমরা এখানে আপসাইড ডাউনেরও ব্যবহার করতে পারি। প্রায় সময় ওপরের সাইডটা নিচে, নিচের সাইডটা ওপরে হয়ে যায়,
তখন আমরা সেন্টেন্সে এখানে আপসাইড ডাউনের ব্যবহার করে থাকি। এখানে আমরা এটাও বলতে পারি দ্য ওয়ালপেপার ইজ পেস্টেড আপসাইড ডাউন বা দ্য ওয়ালপেপার ইজ আপসাইড ডাউন। আরেকটা এক্সাম্পল দেখো, প্যান কার্ডে আপনার নামটা উল্টো করে লেখা আছে। Your name on the PAN card is written in reverse. Your name on the PAN card is written in reverse. এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই ওয়ার্ডটা ব্যবহার করলাম, রিভার্সে ব্যবহার করলাম। তো আমার মনে হয় উল্টে যাওয়ার অর্থে, উল্টে থাকার অর্থে বা ব্যাপারটা উল্টে গেছে এরকম অর্থে কোন ক্ষেত্রে কোন ওয়ার্ডটা, কোন স্ট্রাকচারটা ব্যবহার করতে হয় তোমরা বুঝতে পারলে। এবার তোমরা আর এগুলো নিয়ে কনফিউজড হবে না। তো সেন্টেন্সে এগুলোকে সঠিকভাবে ব্যবহার করো, স্ট্রাকচারগুলো দিয়ে অনেক সেন্টেন্স তৈরি করো আর সেগুলোকে তোমাদের কনভারসেশনে ব্যবহার করো। তো এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের টপিক। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.